একটা কথা বলেছিলাম যে দানবিক পুলিশ থেকে আমি মানবিক পুলিশ বানাবার চেষ্টা করব। পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল, যে 4 তারিখ আমরা বক্তব্য দেওয়ার পরে যখন ডিজিএফআই ঢুকলো আমাদের এখানে, যদি এটা 5 তারিখে এই ফল না হতো, 6-7 তারিখ হতো, তাহলে আমরা বোধহয় লাস্ট হলাম আয়না করে ঢোকার। দানবিক পুলিশ থেকে আমি মানবিক পুলিশ বানাবার চেষ্টা করব এবং তারা আমার সাথে দারুণ ইন্টারেক্ট করেছে। 13 দফার ডিমান্ড দিয়েছে, তার বেশিরভাগের সঙ্গে বলছি আমি ওই তোমাদের দাবির সাথে আমি একমত, কারণ আমিও এগুলো অনেক কিছু, বিশেষ করে পুলিশ কমিশনের ব্যাপারে আমি অত্যন্ত দৃঢ়। যদি আমার কিছু করার থাকে তাহলে আমি পুলিশ কমিশন করব, কিন্তু পুলিশ কমিশন অনেকে করতে দিতে চায় না, তার কারণ আপনারা ভালো করে জানেন। এবং এটা করতে গেলে যিনি দায়িত্বে আছেন, সরফরাজ হোসেন বোধহয় ওনার নাম, আমি চেষ্টা করবো ওনার সাথে আগ বাড়িয়ে কথা বলতে। কারণ আমাদের দেশের পুলিশকে মানবাধিকার যদি বলেন, আমাদের দেশের পুলিশকে দিয়ে শুরু হয় মানবাধিকার লঙ্ঘন। ছাত্র আন্দোলন একদম তুঙ্গে, মারা যাচ্ছে একদম ঝাঁকে ঝাঁকে। তখন আমি খুব চোখ ভাষায় ওনাকে বলছিলাম যে আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ। উনি উইটনেস আছেন, এখানে রেকর্ডেড আছে। আমি কথা বলতে পারছিলাম না। আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে? আমি বারবার বলেছি যে এ আমাদের দেশি পুলিশ নয়। এমনকি ব্লক ছিল, ব্লক রেড, এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম। ইটস কেম ফ্রম দেয়ার, ব্লক রেড। আমি এর আগে কিন্তু পুলিশের মুখে শুনিনি। আমি বলেছিলাম যে why riot police was given 7.62 39 টাইপ, মানে এটা একটা সাংঘাতিক মরণাস্ত্র, যেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে ইউজ হয়। এটা আমি বলেছিলাম কোন সময় থেকে এটা কে দিয়েছে, এটাও ইনভেস্টিগেশন করা দরকার। কেন দিয়েছে? পুলিশের হাতে তো এই ধরনের অস্ত্র থাকার কথা না। এবং পুলিশকে যখন এই কথা বললাম, তারাই নিজেরাই প্রায় একবার বিমর্ষ হয়ে গেল এই ব্যাপারে। আমি বলেছিলাম যে পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল, এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার। বিশেষ করে লুঙ্গি পরে, গেঞ্জি পরে 7.62 রাইফেল নিয়ে দেওয়ার ইন অ্যাকশন, এরা কারা? অ্যাকচুয়ালি ডিজিএফআইয়ের কাজ ছিল অন্যরকম। সেটা ছিল আন্তঃবাহিনী বা অন্যান্য বাহিনীর ভিতরে if there is any breach of security, যেটা জাতিকে ক্ষতি করতে পারে। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমাদের শাসকগণ একে ইউজ করেছে, এবং শেষে যে অবস্থা হয়েছে যে এমনভাবে ইউজ হয়েছে যে 4 তারিখ আমরা বক্তব্য দেওয়ার পরে যখন ডিজিএফআই ঢুকলো আমাদের এখানে, যদি এটা 5 তারিখে এই ফল না হতো, 6-7 তারিখ হতো, তাহলে আমরা বোধহয় লাস্ট হলাম আয়না করে ঢোকার। এবং দিস ওয়াজ ওয়ার্নড। ঠিক তারপরে পরেই আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন প্রাক্তন সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান, ওনাকে টেলিফোনে বলা আছে আপনারা এটা করলেন কি? দ্যাট ওয়াজ আস্কিং ফর আর্মি নট টু ফায়ার মিনস হোয়াট? যখন আমি বললাম নট টু ফায়ার, ইট মিনস সেডেশন। এবং হাসিনা যদি আরো 3-4 দিন থাকতো, তাহলে তো আপনি শেষ পর্যন্ত দেখতেন যে লাস্ট ভিকটিম অফ আয়নাঘর, মাইসেলফ অ্যান্ড ফিউ আদার্স, আমি একা নই, আরো 2-4 জন থাকতো। 5 তারিখেও আমি বের হয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল অন দ্য রোড। আমাকে ওয়ার্ন করা হলো যে আপনি ভিতরে যান, বিকজ ইউ আর আন্ডার দি টার্গেট অফ স্নাইপার্স। আমি আজকে কথাগুলো বলছি, আগেও বলেছি। তো ব্যাপারটা হলো যে মানবাধিকার কমিশন যে শুধুমাত্র আপনাদের মানবাধিকার শুধু লঙ্ঘিত হয়েছে আপনাদের,